সব পুরুষদেরই এটা জানা দরকার। যেদিন থেকে দেখবেন আপনার স্ত্রী অথবা আপনার প্রেমিকা আপনার সাথে জেদ করলো না, আপনার উপর রাগ অভিমান কিছুই করলো না, কিছু একটা নিয়ে সন্দেহ করা, খোঁচা দিয়ে কথা বলা, সেরকম কিছুই করলো না, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি তার মন থেকে উঠে গেছেন। কারণ মেয়েরা শুধু প্রিয় মানুষের সাথেই ঝগড়া করতে পছন্দ করে। কখনো মেয়েদের মন থেকে উঠে যাওয়ার মতো কোনো কাজ করবেন না ভাই। তাদের মন থেকে উঠে যাওয়ার মতো ভয়ঙ্কর কিছু পৃথিবীতে আর নেই। তখন আপনার জন্য কোনো ফিলিংসই কাজ করবে না তার মধ্যে। আপনার কথায় তাকে হাসাতে পারবেন না, কাঁদাতে পারবেন না, আপনার থাকায় না থাকায় তার কিছুই যাবে আসবে না। আপনাকে ছেড়ে দিবে আপনার মতো করে। তাই প্রিয় মানুষটাকে খুব বেশি ভালোবাসা দিয়ে আগলে রাখুন, সুখে থাকতে পারবেন, কারণ সে আপনার জান্নাতের সাথী। আমি আজকে যে কথাগুলো বললাম, এই কথাগুলো সত্যি প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফ সবারই মাথায় রাখার কথা। সবাই যদি এই কথাগুলো মেনে চলতে পারে, বিশেষ করে একটা হাজব্যান্ড যেমন নিজে থেকে দায়িত্ব পালন করে অথবা নিজে থেকে কেয়ার করবে ওয়াইফের উপর, তারও একটা এক্সপেকটেশন থাকবে যে আমার ওয়াইফ আমাকে কেয়ার করবে, আমার খেয়াল রাখবে। তো সেজন্য ভালোবাসাটা দুজনের পক্ষ থেকে আসা উচিত। একতরফা কখনো কোনো ভালোবাসা হয় না। একজন স্বামী যখন তার স্ত্রীর অসুস্থতার পাশে থাকে, তখন সেই স্ত্রী এমনিতেই সুস্থ হয়ে যায়। কিসের জন্য? তার স্বামীর ভালোবাসার জন্য। ভালোবাসা হচ্ছে আল্লাহর দেওয়া একটা নেয়ামত। কখনো কারো ভালোবাসা অর্জন করতে হলে আগে নিজের মন থেকে তাকে ভালোবাসতে হবে। নিজের মন থেকে কাউকে ভালো না বাসলে তার থেকে প্রকৃত ভালোবাসা কখনোই অর্জন করা পসিবল না। এইসব নারীরাই সবচেয়ে বেশি সুখী, যাদের স্বামী তাদের পাশে থেকে সম্পূর্ণরূপে ভালোবেসে তাদের আগলে রাখে। তো আমি বলবো, যারা এই ভালোবাসাটুকু অর্জন করতে পেরেছেন তারা প্লিজ এটা হারাবেন না। একজন নারী সকলের দুঃখ কষ্ট সকল কিছু মানিয়ে নিতে পারে, সকল কিছু সহ্য করতে পারে, কিন্তু তার স্বামীর দেওয়া দুঃখ, একটু আঘাত কখনোই সহ্য করতে পারে না। মেয়েরা প্রথমে তার বাবার বাড়ি থেকে তার বাবা মায়ের ভালোবাসা সকল কিছু দিয়ে পরিপূর্ণ হয়ে আসে। তারপর যখন তাকে বিয়ে করে শ্বশুর বাড়িতে পাঠানো হয়, তখন একমাত্র স্বামীর ভালোবাসাটাই তার কাছে শ্রেয়। প্রতিটা স্বামীর এই কথাটা মাথায় রাখা উচিত যে একটা সময় ভালোবাসার জন্য অনেকেই থাকে, কিন্তু সেই সময়টাতে এবং কেউ অভাবের বিপদের সময়টাতে স্ত্রী ছাড়া কেউই পাশে থাকে না।